ব্যাংক লোনে গ্রান্টর হওয়ার পূর্বে যে বিষয়গুলো জেনে বুঝে গ্রান্টর হওয়া উচিত, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি মেহেদী হাসান মেরিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গ্রান্টরের আইনি দায়। ঋণ গ্রহীতা কিস্তি না দিলে ব্যাংক সরাসরি গ্রান্টরের কাছে টাকা চাইতে পারে। অনেক ক্ষেত্রে আগে ঋণ গ্রহীতাকে খুঁজে বেড়ানো লাগে না, গ্রান্টরেই প্রথম টার্গেট থাকে। তো ব্যাংক ঋণ গ্রহীতাকে না পেলেও গ্রান্টরের কাছ থেকে টাকা আদায় করে। এরপর আসি সম্পত্তি ও আয়ের ঝুঁকি। ঋণ গ্রহীতা যদি ঋণ প্রদান না করে, সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংক হিসাব, বেতন, জমি, বাড়ি, অন্য সম্পদ জব্দ বা নিলামে যেতে পারে। তো গ্রান্টর হওয়ার পূর্বে এই বিষয়গুলো অবশ্যই জেনে বুঝে তারপরে গ্রান্টর হওয়া উচিত। মামলা ও আইনি ঝামেলা। একজন গ্রান্টর কি কি আইনি ঝামেলায় পড়তে পারেন? ঋণ গ্রহীতা যদি ঋণ খেলাপি হয়ে যান বা ঋণ পরিশোধ না করেন, সেক্ষেত্রে ব্যাংক গ্রান্টরের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করতে পারেন। চেক ডিজনের জন্য এনআই অ্যাক্টের মামলা দায়ের করতে পারেন। সাধারণত আমরা যেটা দেখে থাকি, গ্রান্টরের কাছ থেকেও ব্যাংক সিকিউরিটি হিসেবে চেক নিয়ে থাকেন। এই চেক দিয়ে প্রথমে মামলা করেন এবং এই মামলা চলমান অবস্থায়ও অর্থঋণ আদালতে মামলা করেন টাকা উদ্ধারের জন্য। এছাড়াও আপনার সিআইবি রিপোর্ট, মানে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, আপনার যে তথ্য থাকে সেক্ষেত্রে সেটাও আপনার নষ্ট হয়ে যাবে। আপনি যখন ব্যক্তিগতভাবে কোনো ঋণের আবেদন করবেন, সেক্ষেত্রে আপনি আর এই গ্রান্টর হিসেবে ডিফল্টার হওয়ার কারণে, ওই ডিফল্ট লোনের কারণে আপনি আর লোন পাবেন না ব্যাংকের কাছ থেকে। এবার আসি আমি শুধু সাক্ষী। এটা একটা ভুল ধারণা। অনেকেই মনে করেন থাকে একটা স্বাক্ষর করে দেন গ্রান্টর হিসেবে এবং মনে করেন যে তিনি এই লোনের কেবলমাত্র সাক্ষী। এরকম ভুল ধারণা থেকে বেরোয় আসতে হবে। তাছাড়া চুক্তিপত্রে না না পড়ে কেউ সই করবেন না। অনেকেই চুক্তিপত্রের টার্মস অ্যান্ড কন্ডিশন না পড়ে সই করে থাকেন। আপনি ভালোভাবে দেখে নেবেন গ্রান্টরের দায় কত টাকা পর্যন্ত, সুদ ও জরিমানার দায় আছে কিনা, লোনের মেয়াদ কত দিনের, এই জিনিসগুলো দেখে শুনে বুঝে তারপরে স্বাক্ষর করা উচিত। তাছাড়াও অনেক লোনের মধ্যে আছে যে একাধিক গ্রান্টর থাকে, সেই গ্রান্টরের সব সব গ্রান্টরের কার দায় কতটুকু, এগুলো বুঝে শুনে তারপর স্বাক্ষর করা উচিত। আপনি যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন না বুঝেন, সেক্ষেত্রে আপনি ব্যাংকারের সাথে এই বিষয়গুলো বোঝানোর জন্য তাকে বলবেন, কিংবা আপনার পরিচিত আইনজীবীর মাধ্যমে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বুঝে তারপরে আপনি স্বাক্ষর করবেন। এবার আসি কাদের জন্য গ্রান্টর হওয়া তুলনামূলক নিরাপদ। সেক্ষেত্রে আপনি জীবন সঙ্গী, সন্তান, খুব নিকট আত্মীয়, যাদের আয় ও সুনাম সম্পর্কে আপনি নিশ্চিত, এরকম ব্যক্তির জন্য আপনি গ্রান্টর হতে পারেন। দূর সম্পর্কের আত্মীয়, বন্ধু কিন্তু আপনি খুব ভালোভাবে তার